একটা ছোট গ্রামে রুহি নামে এক সুন্দরী মেয়ে থাকত। শুধু রূপেই নয়, সে ছিল বুদ্ধিমতী, নম্র এবং দয়ালু। তাই গ্রামের প্রায় সব যুবকই তাকে বিয়ে করতে চাইত। কিন্তু রুহির বাবা আব্দুল চাচা ছিলেন খুবই বিচক্ষণ। তিনি ঠিক করলেন, শুধু রূপ দেখে নয়, যোগ্যতা এবং সততা যাচাই করেই মেয়ের জন্য উপযুক্ত বর নির্বাচন করবেন। একদিন তিনি গ্রামে ঘোষণা দিলেন, যে যুবক প্রমাণ করতে পারবে সে সবচেয়ে সৎ, আমি তাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। পরীক্ষার দিন পরীক্ষার জন্য গ্রামের সব যুবক হাজির হলো। আব্দুল চাচা প্রত্যেককে একটি করে ছোট পাত্র দিলেন, যার ভেতর ছিল কিছুটা করে বীজ। তিনি বললেন, এই বীজ তোমাদের রোপণ করতে হবে এবং 3 মাস পর যে সবচেয়ে সুন্দর গাছ আনতে পারবে তাকেই আমি আমার জামাই বানাবো। সবাই খুশি মনে বীজ নিয়ে বাড়ি ফিরে গেল। তারা তা যত্ন করে রোপণ করলো, পানি দিল, সার দিল। 3 মাস পর সবাই একে একে তাদের গাছ নিয়ে হাজির হলো। কেউ বড়, কেউ রঙিন ফুলের গাছ নিয়ে এসেছে। কিন্তু আজাদ নামে এক যুবকের হাতে ছিল একটা শূন্য টব। গ্রামের সবাই তার দিকে তাকিয়ে হাসাহাসি করল। একজন বলল, তোর তো গাছই হয়নি, এখন কি করবি? আজাদ লজ্জা পেলেও সত্য লুকালো না। সে বলল, আমি বীজকে যত্ন করে রোপণ করেছিলাম, নিয়মিত পানি দিয়েছিলাম, কিন্তু কোনো গাছ জন্মায়নি। ফলাফল ঘোষণা সবাই যখন অধীর হয়ে অপেক্ষা করছিল, তখন আব্দুল চাচা দাঁড়িয়ে বললেন, আজাদের মতো সৎ যুবক আর কেউ নেই। কারণ তোমাদের দেওয়া বীজগুলো ছিল সিদ্ধ, এগুলো থেকে কখনোই গাছ জন্মাতে পারত না। তবুও তোমরা সবাই মিথ্যা বললে, কিন্তু আজাদ সত্যি স্বীকার করল। তিনি ঘোষণা দিলেন, আজাদই আমার জামাই হবে। শেষে কি হলো? রুহি খুশি মনে আজাদকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করল। কারণ সে জানত, একজন সৎ মানুষই সবচেয়ে ভালো জীবনসঙ্গী হতে পারে। তারা সুখী শান্তিতে বসবাস শুরু করল, আর গ্রামবাসীরা বুঝল, সততাই সত্যিকারের গুণের পরিচায়ক। শিক্ষা, সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু সততা এবং চরিত্র মানুষকে সত্যিকারের মহৎ করে তোলে।